তোমরা যদি ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারে পড়ছো এবং তোমাদের প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্টটা আছে, তাহলে এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো। এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ সাজেশন দেওয়া হবে। তবে একটা কথা বলা ভালো যে ম্যাথামেটিক্সে কোনো সাজেশন বলে তো সেরকম কিছু হয় না যে পার্টিকুলার এই কোশ্চেনটা দিলে এইরকমই পড়বে। তুমি এখান থেকে একটা ওভারঅল আইডিয়া নিতে পারবে যে এই চ্যাপ্টার থেকে এই টাইপের কোশ্চেন আসতে পারে, সে একটা প্যাটার্ন নোটিস করতে পারবে। আর এরকম টাইপের কোশ্চেন তুমি এক্সামে দেখতে পাবে, নাকি এক্স্যাক্ট কোশ্চেন যদি চলে আসে কয়েকটা, সেটা হয়তো লাক, কিন্তু 100% ম্যাথামেটিক্সে কোনো সেইভাবে সাজেশন হয় না। তাই এখানে চ্যাপ্টার ওয়াইজ সাজেশনও দেওয়া হবে, সেই টাইপগুলো থেকে তুমি দেখে বুঝতে পারবে যে এই চ্যাপ্টার থেকে এরকম টাইপের কোশ্চেন আসছে। কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটা তোমাদের বলা হবে সেটা হচ্ছে কোন চ্যাপ্টারগুলো বেশি ইজি, কোনগুলোতে তুমি তাড়াতাড়ি পড়ে ভালো মার্কস স্কোর করতে পারবে। এই সমস্ত জিনিসটা এই ভিডিওটায় বলা হবে, প্লাস তোমাদের সাজেশনও দেওয়া হবে যে এই চ্যাপ্টার থেকে এই টাইপের কোশ্চেনগুলো আসে। এবং তার থেকেও বড় কথা, তোমাদের কিছু ভিডিওর লিঙ্কও দেওয়া হবে, সেই ভিডিওর লিঙ্ক থেকে তুমি শর্টে পুরো জিনিসটা কভার করে নিতে পারবে। তো সবার প্রথমে তোমার একটা জিনিস জানা দরকার যে তোমাদের সিলেবাসে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো খুব গিজিবিজি করে দেওয়া আছে সিলেবাসে, এবং সমস্ত জিনিস তুমি ওখান থেকে দেখে সহজে বুঝতে পারবে না, ভীষণ কমপ্লিকেটেড। তো সেটাকে সবার আগে ভীষণ সহজভাবে বোঝাটা প্রয়োজন। তো সেই জন্য তুমি কি করবে, তুমি ভিডিওর ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, সেটাতে যাও এবং সেখানে জয়েন করে তুমি সিলেবাসটা অর্গানাইজ ওয়েতে দেখতে পাবে। তুমি অরিজিনাল সিলেবাসটাও দেখতে পারো যেখানে ঘিজিবিজিভাবে লেখা আছে, এবং সেই সিলেবাসটাকেই একটা অর্গানাইজ ওয়েতে পরপর সাজিয়ে পয়েন্ট ওয়াইজ লেখা আছে। তুমি হোয়াটসঅ্যাপ চ্যানেলটায় জয়েন করে দেখে নিতে পারো সেটা। এবং তার সাথেই আরও একটা টেক্সট তুমি পেয়ে যাবে ওখানে, যেখানে কোন চ্যাপ্টারটা ইজি কোন চ্যাপ্টারটা হার্ড সেই সবও লেখা আছে। এবং সেই জিনিসটাই আমি একটু ভালো করে এক্সপ্লেন করে দিচ্ছি। যেটা হচ্ছে তোমাদের এখানে 3টে চ্যাপ্টার আছে। চ্যাপ্টার 1 হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটাকে শর্টে পিডিই বলে। এটা হচ্ছে সবথেকে হার্ডেস্ট চ্যাপ্টার। 3টে চ্যাপ্টারের মধ্যে সবথেকে হার্ড হচ্ছে এটা। তারপর চ্যাপ্টার 2 যেটা আছে সেটা মিডিয়াম। চ্যাপ্টার 2 হচ্ছে প্রবাবিলিটি অ্যান্ড র্যান্ডম ভেরিয়েবলস, এটা মিডিয়াম টাইপের, কিন্তু চ্যাপ্টার 1-এর থেকে এটা অনেকটা ইজি। তারপর আছে চ্যাপ্টার 3 বেসিক স্ট্যাটিস্টিক্স, এটা কিন্তু ভীষণ ইজি চ্যাপ্টার, বাকিগুলোর তুলনায় ভীষণ ইজি। তো সবথেকে বড় কথা যেটা হচ্ছে এই চ্যাপ্টার 3টা সবার আগে তোমার করা দরকার, যেহেতু এটা ইজি আছে। তো চ্যাপ্টার 3টা সব থেকে ভালো করে সম্পূর্ণটা করার চেষ্টা করবে, এবং চ্যাপ্টার 2টা যতটা পারো করার চেষ্টা করবে। এবং চ্যাপ্টার 1-এর জন্য একটা ওয়ান শট দেখে যাবে, যেটাতে তুমি পার্শিয়াল ডিফারেন্সিয়াল যতটা বুঝতে পারো সেটা করবে, ঠিক আছে? তো এই সব কটা চ্যাপ্টার থেকে তুমি কোথা থেকে পড়বে, কি পড়বে, সমস্ত জিনিস ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলেই দিয়ে দেওয়া হবে ভিডিওর লিঙ্ক, সেগুলো তুমি পরপর পড়ে নিও। তাহলেই কোথা থেকে কি পড়বে, কিভাবে কনসেপ্ট ক্লিয়ার করবে, সমস্ত জিনিসটা তোমার হয়ে যাবে। এরপর আসা যাক চ্যাপ্টার ভিত্তিক সাজেশনে। আর এই সাজেশনটার কোনো পিডিএফ অ্যাভেলেবেল নেই, তাই ভিডিওটাকেই মন দিয়ে দেখো এবং খাতায় কোশ্চেনগুলো লিখে নাও এবং প্র্যাকটিস করতে থাকো। আর সবার প্রথমে একটা জিনিস বলে দিই যে প্রবাবিলিটি, র্যান্ডম ভেরিয়েবলস, বেসিক স্ট্যাটিস্টিক্স এই জিনিসগুলো থেকে, অর্থাৎ চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3 থেকে 70% কোশ্চেন পেপারের কোশ্চেন পড়ে। তো এইগুলোকে ভালো করে করো। তো চ্যাপ্টার ওয়াইজ সাজেশন এবার আসা যাক, যেটা হচ্ছে সবার প্রথমে আছে চ্যাপ্টার 1, যেটার নাম হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, পিডিই। তো এখান থেকে তুমি 20 মার্কসের কাছাকাছি আশা করতে পারো। তুমি যদি পিওয়াইকিউতে ফোকাস করো তাহলে দেখবে এখান থেকে ভেরি শর্ট অ্যান্সার এবং শর্ট অ্যান্সার দু টাইপেরই কোশ্চেন আসে। তো এখানে কোন কোন টপিকগুলোতে তোমাকে বেশি করে ফোকাস করতে হবে, সেই টপিকগুলো হচ্ছে ক্লাসিফিকেশন অফ পিডিইস, আইডেন্টিফাইং দ্য অর্ডার অ্যান্ড টাইপ, লিনিয়ার, সেমি লিনিয়ার, এটসেট্রা। সেকেন্ড টপিক হচ্ছে ফার্স্ট অর্ডার পিডিইস, সলভিং ইউজিং ল্যাগ্রেঞ্জিয়াস মেথড। এটা কিন্তু গ্যারান্টিড টপিক, ধরে রাখো, এটা অবশ্যই করে যেও, এটা এক প্রকার কোশ্চেন পেপারে আসবে ধরে রাখো। থার্ড টপিক হচ্ছে ফর্মিং পিডিইস বাই এলিমেন্টিং কনস্ট্যান্টস। ফোর্থ টপিক হচ্ছে সেকেন্ড অর্ডার লিনিয়ার পিডিইস, ফাইন্ডিং দ্য কমপ্লিমেন্টারি ফাংশন অ্যান্ড পার্টিকুলার ইন্টিগ্রাল ফর ইকুয়েশনস উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস। তো এই 4টে টপিক খুব ভালো করে দেখে যেও, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তো চ্যাপ্টার 1 থেকে যেরকম টাইপের কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনগুলো হচ্ছে, এক হচ্ছে ভেরি শর্ট অ্যান্সার টাইপ, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ ফার্স্ট অর্ডার লিনিয়ার পিডিই। এটা একটা পিওয়াইকিউতে এসেছিল, এরকম টাইপের কোশ্চেন বিশেষ করে আসতে পারে। সেকেন্ড কোশ্চেনটাও ভেরি শর্ট অ্যান্সার টাইপ, ফাইন্ড দ্য জেনারেল ইন্টিগ্রাল অফ ল্যাগ্রেঞ্জিয়াস ইকুয়েশন, নিয়ে ইকুয়েশন একটা দেওয়া থাকলো।
থার্ড কোশ্চেন হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ 5 মার্কসের, সলভ আ ফার্স্ট অর্ডার পিডিই ইউজিং ল্যাগ্রেঞ্জিয়াস মেথড, এখানেও একটা ইকুয়েশন দেওয়া থাকবে। ফোর্থ কোশ্চেনটাও শর্ট অ্যান্সার টাইপ 5 মার্কসের, সলভ আ সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস পিডিই লাইক নিয়ে ইকুয়েশন দেওয়া থাকলো। তো এরকম টাইপের কোশ্চেন এক্সামে আসতে পারে। এরপর আসা যাক চ্যাপ্টার 2-এ, যেটার নাম হচ্ছে প্রবাবিলিটি অ্যান্ড র্যান্ডম ভেরিয়েবলস। এখান থেকে তুমি 25 মার্কসের মতো আশা করতে পারো। এটাকে এক্সামের ব্যাকবোন হিসেবে ধরতে পারো। এখানে সমস্ত টাইপের কোশ্চেন কভার করা হয়, ভেরি শর্ট অ্যান্সার এবং লং অ্যান্সার, সমস্ত টাইপের কোশ্চেন চ্যাপ্টার 2 থেকে তুমি পেয়ে যাবে। তো এখানে যেই টপিকগুলোর ওপর তোমাকে বেশি করে ফোকাস করতে হবে সেই টপিকগুলো হচ্ছে 1 নাম্বার প্রবাবিলিটি থিওরামস, টোটাল প্রবাবিলিটি, বায়াস থিওরাম, এগুলো কিন্তু ভেরি ফ্রিকুয়েন্টলি আসে লং অ্যান্সারে। সেকেন্ড টপিক হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলস, বায়োনোমিয়াল, পয়জন ডিস্ট্রিবিউশন, যেখানে মিন, ভেরিয়েন্স, এই টপিকগুলো থাকে। তার পরবর্তী টপিক হচ্ছে এক্সপেকটেশনস অ্যান্ড ভেরিয়েন্স। নেক্সট টপিক হচ্ছে চেবিশেভস ইনইকুয়ালিটি, এখান থেকে কনসেপ্ট এবং ডাইরেক্ট অ্যাপ্লিকেশন সবই আসে। তার পরবর্তী টপিক হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। তো এগুলো ছিল মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, এই টপিকগুলো থেকে ভীষণ কোশ্চেন আসে। তো এবার প্রশ্ন হচ্ছে কীরকম টাইপের কোশ্চেন আসে। তো ফার্স্ট হচ্ছে ভেরি শর্ট অ্যান্সার টাইপ, ইফ var x ইকুয়াল টু 1 ফাইন্ড var 2x - 3, এরকম টাইপের কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন ভেরি শর্ট অ্যান্সার টাইপেরই, স্টেট চেবিশেভস ইনইকুয়ালিটি ফর আ 6 সিগমা ইভেন্ট। তারপর আছে শর্ট অ্যান্সার টাইপ 5 মার্কসের, প্রুভ দ্যাট ফর আ বাইনোমিয়াল ভেরিয়েবল y ইকুয়াল টু নিয়ে ইকুয়েশনটা দেওয়া থাকে। ফোর্থ কোশ্চেন হচ্ছে লং অ্যান্সার টাইপের, অর্থাৎ 10 to 15 মার্কসের, বেস থিওরাম প্রবলেম, এক্সাম্পল দেয়ার আর 2 নিউজ পেপার্স, ফাইন্ড প্রবাবিলিটি আ পার্সন রিডস অনলি y, এটা একটা PYQ থেকে দেওয়া হয়েছে কোশ্চেন। এরকম টাইপের কোশ্চেন আশা করতে পারো এক্সামে। ফিফথ কোশ্চেন হচ্ছে লং অ্যান্সার টাইপের, এটাও 10 to 15 মার্কসেরই। নর্মাল ডিস্ট্রিবিউশন প্রবলেম, এক্সাম্পল ফাইন্ড মিন অ্যান্ড এসটি গিভেন পার্সেন্টেজেস ইন ডিফারেন্ট ক্লাসেস, অর ফাইন্ড নিয়ে একটা ইকুয়েশন দেওয়া থাকলো, এরকম টাইপের। সিক্স কোশ্চেনটাও লং অ্যান্সার টাইপ 10 to 15 মার্কসের, probability of events involving disc, cards or defective items with or without replacement। তো এরকম টাইপের কোশ্চেন আশা করতে পারো চ্যাপ্টার 2 থেকে। এটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তাই এই চ্যাপ্টারটা খুব ভালো করে দেখে যেও। এরপর আসা যাক চ্যাপ্টার 3-তে, সবার লাস্ট চ্যাপ্টার এবং সবার ইজি চ্যাপ্টার। চ্যাপ্টারটার নাম হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এখান থেকে তুমি 25 মার্কসের মতো আশা করতে পারো এক্সামে। এখান থেকে যেমন বেশি বেশি কোশ্চেন আসে সেই রকমই এই চ্যাপ্টারটা ইজি। তো এই চ্যাপ্টারটা খুব ভালো মতো করে দেখে যেও এবং ওভারঅল সমস্ত কিছু যেন তোমার করা থাকে, তাহলেই তোমার ওভারঅল পাসিং মার্কস এই একটা চ্যাপ্টার থেকেই হয়ে যাবে এবং জিনিসটা ইজিও বটে। তো এই চ্যাপ্টার থেকে তোমাকে যেই টপিকগুলোর ওপর বেশি করে ফোকাস করতে হবে সেই টপিকগুলো হচ্ছে কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন, ফাইন্ডিং কোরিলেশন কোএফিসিয়েন্ট আর ফ্রম ভেরিয়েন্স, ফাইন্ডিং রিগ্রেশন লাইন্স, মিন পয়েন্টস অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেরিভেশন ফ্রম রিগ্রেশনস ইকুয়েশন। দিস ইজ আ গ্যারান্টেড 5 মার্কস কোশ্চেন। সেকেন্ড টপিক হচ্ছে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, সেন্ট্রাল লিমিট থিওরাম অ্যাপ্লিকেশনস, ফাইন্ডিং প্রবাবিলিটিজ রিলেটেড টু দ্য স্যাম্পল মিন, কম্পেয়ারিং টু স্যাম্পল মিনস। থার্ড টপিক হচ্ছে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি অ্যান্ড ডিসপারশন, স্কিউনেস অ্যান্ড কোর্টেসিস ক্যালকুলেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন। তারপরের টপিক হচ্ছে টেস্ট অফ সিগনিফিকেন্স, large sample test for a single mean or difference of means, chi-square test for goodness of fit, এবং লাস্ট টপিক হচ্ছে কার্ভ ফিটিং, মেথড অফ লিস্ট স্কোয়ারস ফর আ স্ট্রেট লাইন। আর এখান থেকে যেরকম টাইপের কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনগুলো হচ্ছে 1 নাম্বার ভেরি শর্ট অ্যান্সার, হোয়াট ইজ দ্য স্কিউনেস অফ আ টি ডিস্ট্রিবিউশন ফর আ সিমেন্টিক ডিস্ট্রিবিউশন, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন মিন, মিডিয়ান অ্যান্ড মোড, এরকম টাইপের কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনও হচ্ছে ভেরি শর্ট অ্যান্সার টাইপ, যেটা হচ্ছে বেসড অন সার্টেন ডেটা আর নাল হাইপোথিসিস ইজ রিজেক্টেড অ্যাট 0.05 লেভেল, উড ইট বি রিজেক্টেড অ্যাট 0.01 লেভেল, কনসেপ্ট অফ পি ভ্যালু। থার্ড কোশ্চেন হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ অর্থাৎ 5 মার্কসের, ডিরাইভ দ্য ফর্মুলা অফ দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট আর এক্স ওয়াই ইন টার্মস অফ ভেরিয়েন্স অফ এক্স ওয়াই অ্যান্ড এক্স মাইনাস ওয়াই। ফোর্থ কোশ্চেন হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ অর্থাৎ 5 মার্কসের, কোশ্চেনটা হচ্ছে ক্যালকুলেট স্কিউনেস অ্যান্ড কোর্টোসিস ফ্রম সেন্ট্রাল মোমেন্টস অ্যান্ড কমেন্ট অন দ্য শেপ অফ দ্য ডিস্ট্রিবিউশন। ফিফথ কোশ্চেন হচ্ছে লং অ্যান্সার টাইপ অর্থাৎ 15 মার্কসের, কোশ্চেনটা হচ্ছে কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন কম্প্রিহেন্সিভ প্রবলেম, given two regression lines, find the mean of x and y, the correlation coefficient and the
স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই। 6 কোশ্চেনটাও লং অ্যান্সার টাইপ অর্থাৎ 15 মার্কসের। কোশ্চেনটা হচ্ছে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন প্রবলেম। এক্সাম্পল, আ র্যান্ডম স্যাম্পল অফ সাইজ n equal to 81 is taken. Find the probability that x will not fall between 126.6 and 129.4. 7 কোশ্চেন হচ্ছে লং অ্যান্সার টাইপ, এটাও 15 মার্কসের। 2 স্যাম্পল প্রবলেম। Find the probability that the mean of the first sample exceeds the mean of the second by a certain amount. তো চ্যাপ্টার ভিত্তিক সাজেশন দেওয়া তো হয়ে গেল, এবার একটা ফাইনাল সামারি দিচ্ছি যেখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসতে পারে, যেগুলো আসার চান্স ভীষণ হাই। তো 6 টাইপের কোশ্চেন আমি ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি, তুমি চাইলে এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই টপিকগুলো, এবং এরকম টাইপের কোশ্চেন খুব ভালো মতো করে দেখে যেও।